শুরুতেই বলে নিই যে আজকে বিশ্ব উম্মেহানি দিবস। আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে বেগানা নারী পুরুষেরা যেইটা করে সেটা হচ্ছে যে ভালোবাসাবাসি করে। তো আমাদের ১৪০০ ১৪৫০ বছর আগে আমাদের নবীও এরকম উম্মেহানি চাচাতো বোন উম্মেহানির বাসায় গিয়ে আ ও লোকজনের কাছে ধরা পড়েছিল। ধরা পড়ার পরে একটা গল্প ফেঁদেছিল যে সে মেরাজে গেছিল। এখন সেই জিনিসটাকে এখন মানে হুজুররা বলতেছে যে ভালোবাসা দিবস পালন করা এটা নাজায়েজ। এটা মানে এটা হবে না। এটা নাজায়েজ কাজ করা যাবে না। ভালোবাসা দিবস পালন করা যাবে না। তো আমরা যেটা করতে পারি মর্দে মুমিন মুসলমান হিসেবে আমরা যেটা করতে পারি, উম্মেহানি দিবস পালন করতে পারি। উম্মেহানি দিবস পালন করলে আর কোনো সমস্যা নাই। আমরা উম্মেহানি দিবস পালন করে প্রেমিকার বাল্য প্রেমিকা বা প্রেমিকার ঘরে গিয়ে প্রেমিকার স্বামী যদি বিদেশ থাকে তাহলে তার ঘরে গিয়ে আমরা আ সেই উম্মেহানি দিবসটা পালন করতে পারি। এটা হচ্ছে একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি আছে সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই পদ্ধতিটা। আ ইসলামে প্রেম, ভালোবাসা এগুলা হারাম। তবে দাসী কিন্তু আবার আরাম। হ্যাঁ? দাসী কিন্তু খুব আরাম। তো আমরা একটু দেখি যে আমাদের এই যে আহমদুল্লাহ হুজুর এই বিষয়ে কি বলে সেটা আমরা একটু দেখে তারপর আমরা আজকের লাইভটা শুরু করব। আমরা একটু দেখি আহমদুল্লাহ সাহেব কি বলে শোনেন। আমাদের অনেক টেলিভিশনে মিডিয়াতে পত্র-পত্রিকা মানুষ বলে, আপনারা শুনেন নাকি? প্রেম কি জিনিস? পবিত্র জিনিস। কোথায় পাইছে এটা আমি এটাই জানো। পবিত্র রাখার জিনিস পাইলো না, প্রেম বুঝি পবিত্র হইলো। প্রেম বলতে যেটা এখন প্রেম বুঝায় আর কি, প্রেম বলতে মানে অবৈধ সম্পর্ক যেটা, এটাই বলে কি বিবাহ ছাড়া সম্পর্ক যেটা, এটা বলে কি পবিত্র জিনিস। কত জঘন্য কথা। অনেকেই মনে করে যে বিবাহের আগে একজন আরেকজনকে জানা বোঝার জন্য আমরা বিবাহ করার নিয়ত প্রেম করলে অসুবিধা নেই, অনেকে মনে করে। আসলে কি তাই? বিবাহ করার নিয়ত প্রেম করা যাবে? আমি ধোকা দেবো না মেয়েরে, তার বিয়েই করবো পাক্কা। তো এখন এঙ্গেজমেন্টও করে রাখছি, তলে তলে তার লগে প্রেম করি, ডেটিং করি, কথা বলি, মজা লই, যায় যাচ্ছে এগুলা হারাম। যুদ্ধবন্দী ছেলেদেরকে কৃতদাস আর যুদ্ধবন্দী মেয়েদেরকে কৃতদাসী বলা হয়। ইসলাম এর আগে থেকে যে সিস্টেমটা প্রচলিত ছিল দাসদাসীর প্রথা, সেখানে বলা হয়েছে যে এরা যারা যুদ্ধ করে নিয়ে আসবেন, মেয়েরা তাদের কাছে অনেকটা স্ত্রীর মতো থাকবেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ত্রীর মতো থাকবেন বলতে বোঝানো হয়েছে যে একজন যোদ্ধা কথার প্রতিপক্ষের অনেক বন্দী মেয়েরা আসলো, তাদের মধ্যে কোনো একজন তার জন্য ফিক্সড হবে। একজন স্ত্রী তার যেমন ছিল, এই মেয়েটাও তার জন্য স্ত্রীর মতোই থাকবেন। তার সাথে শারীরিক সম্পর্ক করা জায়েজ হবে, আমাদের অনেক টেলিভিশনে মিডিয়াতে পত্র-পত্রিকা মানুষ বলে, আপনারা শুনেন নাকি? প্রেম কি জিনিস? পবিত্র জিনিস। কোথায় পাইছে এটা আমি এটাই জানো। পবিত্র রাখার জিনিস পাইলো না, প্রেম বুঝি পবিত্র হইলো। কৃতদাসের সাথে সহবাস সংসার করা ইসলামী শরীয়ত মতে যাবে কিনা? না, কৃতদাসের সাথে কোনো সহবাস সংসার করা যাবে না। কৃতদাসীর সাথে করা যায়, কৃতদাসীর সাথে করা যায়, কৃতদাসীর সাথে করা যায়। কৃতদাসী মানে কিন্তু যেই দাসী ক্রয় করা হয়েছে, যুদ্ধবন্দিনী। এক কথায় কি যুদ্ধবন্দিনী। এ নিয়ে অনেক কথা আছে, অনেক নাস্তিকরা নিয়ে প্রশ্ন তোলে, দীর্ঘ আলোচনা করার দরকার, কিন্তু সেদিকে যাওয়ার সুযোগ নেই, সময় কম। ইসলামের আগে থেকে এই বিধানটা চলে আসছে যে যারা যুদ্ধবন্দিনী হবে তারা যার কাছে যে থাকবে তার অনেকটা স্ত্রীর মতো মর্যাদা পাবে। স্ত্রীর মর্যাদা পরিপূর্ণ না, কিন্তু স্ত্রীর সাথে যেরকম বসবাস করা যায় তার সাথেও বসবাস করা যাবে। একদিন যতদিন সে তার মালিক, ততদিন সে তার স্বামীর মতো তার সাথে সম্পর্ক করতে পারবে। কথা কি বুঝাতে পারছি? এটা আমাদের অনেক টেলিভিশনে মিডিয়াতে পত্র-পত্রিকা মানুষ বলে, আপনারা শুনেন নাকি? প্রেম কি জিনিস? পবিত্র জিনিস। কোথায় পাইছে এটা আমি এটাই জানো। পবিত্র রাখার জিনিস পাইলো না, প্রেম বুঝি পবিত্র হইলো। প্রেম বলতে যেটা এখন প্রেম বুঝায় আর কি, প্রেম বলতে মানে অবৈধ সম্পর্ক যেটা, এটাই বলে কি বিবাহ ছাড়া সম্পর্ক যেটা, এটা বলে কি পবিত্র জিনিস। কত জঘন্য কথা। অনেকেই মনে করে যে বিবাহের আগে একজন আরেকজনকে জানা বোঝার জন্য আমরা বিবাহ করার নিয়ত প্রেম করলে অসুবিধা নেই, অনেকে মনে করে। আসলে কি তাই? বিবাহ করার নিয়ত প্রেম করা যাবে? আমি ধোকা দেবো না মেয়েরে, তার বিয়েই করবো পাক্কা। তো এখন এঙ্গেজমেন্টও করে রাখছি, তলে তলে তার লগে প্রেম করি, ডেটিং করি, কথা বলি, মজা লই, যায় যাচ্ছে এগুলা হারাম। দেখলেন আপনারা মাশাআল্লাহ আমরা মানে প্রেম করব না কিন্তু দাসী করব। দাসী-টাসী বানায় তারপরে তাদেরকে যুদ্ধবন্দী নারীদেরকে বন্দী করে এনে আমাদের মর্দে মুসলমান ভাইয়েরা যেটা করতে পারে সেটা হচ্ছে যুদ্ধবন্দী নারী এই গাজওয়াতুল হিন্দ করবে। তারপরে ভারতের যে নায়িকারা আছে তাদেরকে যুদ্ধবন্দী করে নিয়ে আসবে। বন্দী করে নিয়ে এসে তাদেরকে ওটা করতে পারবে। তখন দাসী হয়ে যাবে। তখন দাসীর সাথে করতে পারবে। কিন্তু প্রেম-ট্রেম করা যাবে না। প্রেম ভালোবাসা এগুলা ইসলামে হারাম। হারাম বলতে হবে। হারাম এভাবে বলতে হবে।
এই এই ভিতর থেকে, গলার ভিতর থেকে বলতে হবে হারাম, এইভাবে বলতে হবে। হুম? তো এই হারাম কাজ আমরা করব না। আমরা দাসী-বান্দীর সাথে করব। দাসী করব আমরা, আমরা নিশ্চয়ই দাসী-টাসী কোথায় পাওয়া যায় আমরা দেখব। ঠিক আছে, আমরা তাহলে আজকের লাইভটা শুরু করি। এটা নিয়ে আরো কথা বলবো আমি আজকে। এই যে বিশেষ করে এই যে উম্মেহানি এবং এই যে প্রেম ভালোবাসা যে হারাম ইসলামে, সেটা নিয়ে আরো কথা বলবো আমরা। আ ঠিক আছে, আমরা করি। আশেকে রাসূল আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। আশেকে রাসূল এই যে মানে এক্কেরে নবী মোহাম্মদের উম্মত, এক্কেরে নবী মোহাম্মদের উম্মত এসে গালি দিয়ে চলে গেল। দেখেন, যুক্ত করলাম, গালি দিয়ে চলে গেল। গালি দিয়ে তুই কি হাসিল করলি রে? তুই শুধুমাত্র যে তুই যে মুসলমান, তুই যে নবীর উম্মত, এটা খালি প্রমাণ করলি। এছাড়া তো কিছু হইল তোর? জিততে পারলি? দেখেন, আপনারা দর্শকরা, মানে মুমিনদের কাজ হচ্ছে এটা, গালি দিয়ে চলে যাওয়া। হুম। ঠিক আছে, পরের জন কে যুক্ত করি তাহলে। আ হাফিজুর বাদশা আপনাকে যুক্ত করা হয়েছে। হাফিজুর বাদশা, বলেন। ভাই আসসালামু আলাইকুম। আপনার উপরে শান্তি বর্ষিত হোক, বলেন। উম, তে আমি কথা বলতে চাই যে ইমানটা কিভাবে পাকা করা যায়। ঈমান পাক্কা করতে চান। আচ্ছা, ঠিক আছে। ঈমান পাক্কা করতে হইলে তো ১ম এ ঈমানের সংজ্ঞাটা জানতে হবে এবং আ কয়েকটা হাদিস জানতে হবে। ঈমান এগুলা করলে আপনি ঈমানটা পাক্কা করতে পারবেন। তাহলে আগে কি আমরা ঈমানের সংজ্ঞাটা জেনে নিই নাকি? আচ্ছা, ঠিক আছে, বলেন। ঠিক আছে, ঈমান জিনিসটা কি সেটা আমরা আগে জানি। দাঁড়ান, আপনাকে আমি আমি দেখাতে একটা কথা বলে নেই আসিফ ভাই। বলেন। আমি যে কথাগুলো বলতেছি এগুলো সবই ইউটিউবে যাবে নাকি? হ্যাঁ, YouTube এ তো যাবে, Facebook এও যাবে। কিন্তু আপনার আ আপনি যদি নাম চেঞ্জ করে দেন তাহলে নামটা দেখা যাবে না। আর কিছু অসুবিধা নেই, যাবে না। নাম টাম সহকারে যাবে, অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা ঈমানের সংজ্ঞাটা একটু দেখে নিই। ঈমান কাকে বলে? ইসলামের দৃষ্টিতে ঈমান কাকে বলে? ঈমান মানে আচ্ছা, হচ্ছে আসলে অন্ধবিশ্বাস, অন্ধভাবে বিশ্বাস করা। সেটা আমরা একজন আলেমের মুখ থেকে, একজন হুজুরের মুখ থেকে শুনে নিই। আলেম না হুজুর আরকি। শুনি আমরা। আচ্ছা। সপ্তম আসমানের উপরে আছে সিদরাতুল মুনতাহা। কি আছে? এটা একটা কুল গাছ, বড়ই গাছ। নাসা আবিষ্কার করতে পেরেছে, অতএব বিশ্ববাসী বিশ্বাস করবে না। নাসা যদি কালকে বলে হ্যাঁ পাওয়া গেছে সিদরাতুল মুনতাহা, তাহলে বিশ্ববাসী বিশ্বাস করবে। একটা শিরকি দর্শন চলছে, কুফরি দর্শন। ও যখন বলবে হ্যাঁ, তখন সবাই বলে হ্যাঁ, যখন তারা বলে না, সবাই বলে না। আল্লাহ পাকের ওহীর জ্ঞানের কোনো মূল্য নাই সবার কাছে, ইল্লা মাশাআল্লাহ। সিদরাতুল মুনতাহার উপরে আছে কুরসি। কি আছে? কুরসি। আল্লাহ পাকের কুরসি, যেটা আপনি আয়াতুল কুরসির মধ্যে পড়েন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, মানে আল্লাহ পাকের কুরসিটা আসমান জমিনকে ঘিরে রেখেছে। আর বলে রাখি যে প্রত্যেক ফরজ নামাজের পর যে আয়াতুল কুরসি পড়ে, জান্নাতে যাওয়ার জন্য তার একটাই বাধা, মৃত্যু। মওত হয়ে গেলে জান্নাতে চলে যাবে। একটা হাদিস আসছে, রাত্রেবেলা ঘুমানোর সময় কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে পাহারা দিবে। আর এই ফেরেশতা তো দেখা যায় না, দেখা যায়? তো কয়দিন পর যদি বলে যে যা দেখা যায় না তা বিশ্বাস করা যাবে না, আসলে কিন্তু এপিস্টেমোলজি তাদের এটাই, যা দেখে না তা বিশ্বাস করে না। পশ্চিমারা কি ফেরেশতায় বিশ্বাস করে? কেন করে না? এটা তো একটা প্রশ্ন, উত্তরটা আমি বলছি আপনাদেরকে। কারণ তাদের জ্ঞান তত্ত্ব হচ্ছে যা চোখে দেখি না, যা পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণে আসে না, তার কোনো অস্তিত্ব নাই। এটা ওদের ফিলোসফি অফ এডুকেশন, শিক্ষা দর্শন। এটাকে আমরা ফিলোসফি ভাষায় বলি এপিস্টেমোলজি বা জ্ঞান তত্ত্ব। জ্ঞান তত্ত্ব টিচার যারা আছে তারা বুঝবেন, তাদের জ্ঞান তত্ত্ব এমন। আর আমাদের জ্ঞান তত্ত্ব উল্টা, টোটালি ডিফারেন্ট। আমরা কি বলি? আমরা বলি ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, সত্য আল্লাহর পক্ষ থেকে আসে। আমরা বলি যে অদৃশ্য বিশ্বাস না করা পর্যন্ত কেউ মুমিনই হতে পারবে না। ইমানের কয় পিলার? ইমানের কয় পিলার? 6 পিলার। আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি বিশ্বাস করলাম, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাগণের প্রতি, ওয়া কুতুবিহি, আল্লাহ পাকের আসমানি কিতাব সমূহের প্রতি, ওয়া রুসুলিহি, আল্লাহ পাকের রাসূলগণের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররি, তাকদীর বা ভাগ্যের ভালো মন্দের প্রতি। এই 6টার একটাও কি চোখে দেখা যায়? আল্লাহকে দেখেছেন? ফেরেশতা দেখেছেন? আমাদের নবীকেও কি দেখেছেন? শুধু কোরআনটা আপনি চোখের সামনে দেখছেন, আর কিচ্ছু আপনি দেখছেন না। পরকাল দেখেছেন? তাকদীর, ভাগ্য দেখেছেন? কিচ্ছু দেখেন না। এই 6টা পিলারে বিশ্বাস না করতে পারলে কেউ মুমিন হতে পারবে না। পারবে? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, কারা মুত্তাকি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। এই যে 6টা গায়েবে যারা বিশ্বাস করে, এরা হলো মুমিন মুত্তাকি। তাহলে আমাদের জ্ঞানের ভিত্তিটা কি? আমরা অদৃশ্য বিশ্বাস করি, আর ওদের জ্ঞানের ভিত্তি হচ্ছে ওরা চাক্ষুষ যা দেখে তাতে বিশ্বাস করে। এই জায়গাতেই তো পার্থক্য জ্ঞানতাত্ত্বিক। এই কারণেই ওরা ফেরেশতায় বিশ্বাস করে না, আল্লাহে বিশ্বাস করে না, নবী রাসূলগণে বিশ্বাস করে না। তারা বলছে আল্লাহর সন্তান আছে, নাউযুবিল্লাহ। হ্যাঁ, তারা আসমানি কিতাবে বিশ্বাস করছে না, তারা ধর্মের কনসেপ্টে বিশ্বাস করছে না, তারা পরকাল, পুনরুত্থান, হাসর, কিয়ামত, মিজান, পুলসিরাত কিছুই বিশ্বাস করে না। বিশ্বাসগত পার্থক্য এখানে। এখন মুমিন মুসলিম হিসাবে আমরা বিশ্বাস করি আল্লাহ পাকের ফেরেশতা আছে না নাই? আছে। এখন এই ফেরেশতারা 8জন ফেরেশতা, বড় বড় 8জন ফেরেশতা, তারা আল্লাহ পাকের আরশটাকে ধরে। আচ্ছা, আমরা মোটামুটি দেখলাম যে ঈমান কাকে বলে, সেটার মোটামুটি আমরা একটা আইডিয়া পেয়ে গেলাম যে কোনো প্রমাণ ছাড়া, যুক্তি প্রমাণ ছাড়া আমাদের
অন্ধভাবে মেনে নিতে হবে। আর আরেকটা হাদিস আছে সেটাও একটু দেখাচ্ছি। সেটাও এখানে ইম্পোর্টেন্ট জানাটা। যে মুমিন কাকে বলে? এই বিষয়ে নবী মোহাম্মদ যেই কথাটা বলেছে সেটাও আমাদের একটু জানা থাকতে হবে। না হলে আচ্ছা। কিন্তু বোঝা যাবে না পরিষ্কার। আমরা একটু শুনি কি বলে। মধ্যে আল্লাহ বলেছেন যালিকা বিআন্নাহুম কারিহু মা নাযালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। আল্লাহর নাযিলকৃত বিধানকে তারা ঘৃণা করেছে, মেনে নিতে সংকোচ করেছে। এজন্য তাদের সমস্ত আমল আল্লাহ বাতিল করে দিয়েছেন, পুরো দিন বাতিল। ওমাই ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবাতা আমালু, সূরা মাইদার ৫ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ঈমানের সাথে যে কুফরি করবে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। ইসলামের কোন জিনিস মানতে সামান্য সংকোচ করলে ঈমান বরবাদ। কোন সংকোচ থাকতে পারবে না। এই সংকোচে আল্লাহর দ্বীন মানতে হবে। সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মানলাম, আর কোনো কথা নেই। নবীজি বলেছেন, ইন্নামাল মুমিনু কাল জামালিল আনিফ হাইসুমা কিদান কাদ। মুমিন হলো নাকে রশি লাগানো উটের মতো, যেখানে বাঁধবে ওখানে থাকবে, কারণ মুখ না দিলে তো নাকের মধ্যে ব্যথা লাগবে। নবীজি বলেছেন, ইন্নামাল মুমিনু কাল জামালিল আনিফ হাইসুমা কিদান কাদ। মুমিন হলো নাকে রশি লাগানো উটের মতো, যেখানে বাঁধবে ওখানে থাকবে, কারণ মুখ না দিলে তো নাকের মধ্যে ব্যথা লাগবে। আচ্ছা, আমরা মুফতি ইব্রাহিমের ইয়াটাও শুনলাম। এবার আমরা একটু আহমদুল্লাহ সাহেবের আরেকটা বক্তব্য শুনে নিই। দেখি উনি কি বলে এই বিষয়ে। তার রাসূলের কথা বললে সঙ্গে সঙ্গে মাথা নত করে ফেলা, মুখ ফিরায় না নেওয়া। কোরআন হাদিসের কথা শুনলে, আল্লাহ এবং তার রাসূলের কথা বললে ওখান থেকে কি না নেওয়া, মুখ ফিরায়া না নেওয়া। আল্লাহ তাআলা বলেন, আতিউল্লাহ ওয়া রাসূলা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ, যদি তোমরা আল্লাহ এবং তার রাসূলের কথা থেকে মুখ ফিরিয়ে নাও, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। সূরা আলে ইমরানে আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইলেন, বললেন যে আল্লাহ এবং তার রাসূল এর আনুগত্য করতে হবে। আমরা যদি শুনি যে এই জিনিসটা কোরআনে অথবা হাদিসে আছে, সঙ্গে সঙ্গে ওখানে মাথা নত করে দিতে হবে। অনেক সময় হয় কোরআন হাদিসের কথা বললে আমরা বলি কি, আরে রাখ রাখ তো কোরআন হাদিস, নাউজুবিল্লাহ, এরকম বলি না অনেক সময়। এটা কাফেরের কাজ। এটা কার কাজ? আল্লাহ তাআলা সেজন্য বলেছেন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা এই ধরনের কোরআন হাদিসকে ডাইরেক্ট অস্বীকার করে এরকম মানুষকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। এগুলো কোনো কোনো ক্ষেত্রে কাফের হয়ে যায়, মানুষ ইসলাম থেকে বন্ধ খারিজ হয়ে যায়। অতএব আল্লাহর অপ্রিয় কাজের ভিতরে এইটা 10 নম্বর কাজ, যে আল্লাহ এবং তার রাসূলের কথা শুনলেন সঙ্গে সঙ্গে কি করতে হবে? মাথা নত করে ফেলতে। ব্যাস, আল্লাহ বলছেন ও তাইলে আর কোনো কথা নাই, রাসূল বলছেন খালাস আর কোনো কথা নাই। আরে রাখ রাখ, কত হাদিস শুনছি, তোর হাদিস। মাথা বিশেষ করে যখন গরম গরম থাকে তখন আমরা এরকম বলি। এরকম করাটা উচিত না। আল্লাহ তাআলা আমাদের হেফাজত। আচ্ছা, আমরা মোটামুটি জেনে নিলাম যে ঈমান কাকে বলে, ঈমানের সংজ্ঞা কি? ঈমান আসলে মানে অন্ধভাবে মেনে নেয়া, একদম নিঃসংকোচিতে মেনে নেয়া, সেটা কি ঈমান বলে। আর আমরা যারা নাস্তিক আছি আমরা এটাকে বলি একই শব্দ, এটাকে আমরা অন্ধবিশ্বাস বলি আরকি। হ্যাঁ, হাফিজুর বাদশা বলেন এবার। আচ্ছা, আমি বলতে চাচ্ছি মানে এটা ইমানের কথা আমি বলছি। ইমান মানে কি? ইমান একটা অ্যারাবিক ওয়ার্ড। হ্যাঁ, অ্যারাবিক ওয়ার্ড। ইমান মানে বিশ্বাস করা। যে ঈমান মানে বিশ্বাস করা না। ঈমান মানে, ভাই আপনাকে তো অলরেডি বলে দিলাম। আপনাকে একটু মিউট করে বলতেছি। ঈমান মানে অন্ধভাবে বিশ্বাস করা। ইসলামী পরিভাষায় ঈমান শব্দের অর্থ হচ্ছে কোন ধরনের প্রমাণ ছাড়া, কোন ধরনের যুক্তি ছাড়া আল্লাহ নবী যেটা বলেছে সেটাকে নিঃসংক চিত্তে মেনে নেয়াই ঈমান। এইটাই তাফসীর গ্রন্থগুলাতে ঈমানের সংজ্ঞা হিসেবে বলা আছে। আরবি ভাষাতে যেমন ধরেন কাফের শব্দের মানে হচ্ছে যে ঢেকে রাখে। কিন্তু ইসলামী পরিভাষায় কাফের মানে ঢেকে রাখতে, মনে করেন আপনি আপনার খাবারটা বাটি দিয়ে ঢেকে রাখছেন। তাইলে আপনি কিন্তু কাফের না। ইসলামী পরিভাষায় প্রত্যেকটা ওয়ার্ডের আলাদা একটা মিনিং আছে। ভাই আপনি নিজেকে আনমিউট করেন না? আপনার এখান থেকে কি হচ্ছে? কথার আ আপনার এখান থেকে কি হচ্ছে? আপনাকে আমি মিউট করে রাখতেছি। আপনাকে যখন বলতে বলব তখন আপনি বইলেন। আরবি ভাষাতে অনেক শব্দ আছে যেগুলার ইসলামী পরিভাষায় সেটার অর্থটা খানিকটা ভিন্ন বা খানিকটা অন্যরকম। যেমন কাফির, কুফর শব্দের অর্থ ঢেকে রাখা। কাফির মানে হচ্ছে যে ঢেকে রাখে। এখন আপনি যদি বলেন যে, আমি খাবারটা ঢেকে রাখছি ভাই, আমি তো কাফের হয়ে গেছি। না, ইসলামী পরিভাষায় তখন আপনি কাফের হন নাই। এই ঢেকে রাখাটা কুফর, মানে যেটা ঢেকে রাখে, যে ঢেকে রাখে, কাফের যে ঢেকে রাখে, এইটার ইসলামী পরিভাষায় এটার অর্থ হচ্ছে যে ইসলামকে শোনার পরেও জানার পরেও সে ইসলামকে স্বীকার করে না, ইসলামকে মেনে নেয় না। নবী মোহাম্মদ যেটা বলেছে সেটা মেনে নেয় না। তাদেরকে কাফের বলা হয় ইসলামী পরিভাষায়। একইভাবে ঈমান শব্দটার আরবি ভাষাতে ঈমান শব্দটার অর্থ যদিও বিশ্বাস, কিন্তু ইসলামী পরিভাষায় ঈমান শব্দটার অর্থ হচ্ছে নবী মোহাম্মদ যেই কথাটা বলেছে সেই কথাটাতে
অন্ধভাবে কোনো ধরনের সংশয় না করে, কোনো ধরনের প্রমাণ না চেয়ে একদম নাকে দড়ি বাঁধা উটের মতো নিঃসংক চিত্তে মেনে নেয়া, এটাই হচ্ছে ইসলামের দৃষ্টিতে ঈমান। আমি এই ঈমানের সংজ্ঞাটা তাফসীর গ্রন্থ থেকে এবার দেখাই। যেই জিনিসটা বলা আছে তাফসীর গ্রন্থে, যেই জিনিসটা বলা আছে দেখেন, তাফসীরে জালালাইনে যে জিনিসটা বলা আছে, এইখানে এই যে দেখেন, এখানে যে জিনিসটা বলা আছে, ঈমানের সংজ্ঞা, এই যে দেখেন এখানে ঈমানের সংজ্ঞা দেয়া আছে। এখানে বলা আছে নবী করিম যা নিয়ে এসেছেন তার প্রতি আস্থা রেখে বিশ্বাস করা। এটাই হচ্ছে ঈমান। ঈমান এবং গায়েব এ থেকে বোঝা গেল অনুভূতি গ্রাহ্য ও দৃশ্যমান কোনো বস্তুতে কারো কথায় বিশ্বাস করার নাম ঈমান নয়। উদাহরণস্বরূপ বলা যায় যে কোনো ব্যক্তি যদি এক টুকরো সাদা কাপড়কে সাদা আর এক টুকরো কালো কাপড়কে কালো কাপড় বলে, আরেক ব্যক্তি তার কথা সত্য বলে মেনে নেয়, তাহলে একে ঈমান বলা যায় না। এতে বক্তার কোনো প্রভাব বা দখল নেই। অপরদিকে রাসূলের কোনো সংবাদ কেবলমাত্র রাসূলের উপর বিশ্বাসবশত মেনে নেয়াকে শরীয়তের পরিভাষায় ঈমান বলে। এটা বলা আছে মারেফুল কোরআন, পাকিস্তানের বিখ্যাত মুফতি শফি ওসমানী, তাকি ওসমানীর বাপ তো শফি ওসমানী, সে এই সংজ্ঞাটা দিয়েছে। এটা একটা একসেপ্টেবল, ইসলাম একটা একসেপ্টেবল ঈমানের সংজ্ঞা। গায়েব অর্থ হচ্ছে যেটা অদৃশ্য, গোপন, অজ্ঞাত, যেগুলোর সংবাদ রাসূল দিয়েছেন এবং মানুষ যেসব বিষয়ে শিব বুদ্ধি বলে ও ইন্দ্রিয় গ্রাহ্য অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞান লাভে সম্পূর্ণ অক্ষম, এই রকম গায়েবী বিষয়কে নিঃসংক চিত্তে মেনে নেয়া, এটা কি বলা হয় ঈমান। এবার আমি আনমিউট করছি, আপনি বলেন, কিন্তু আপনি মনে রাখেন যে আপনার এখান থেকে ইকো হচ্ছে। বলেন এবার। আচ্ছা, আপনি অনেক কিছু বুঝাইলেন। আমি তো বুঝছি, ইনশাল্লাহ ঈমান সংজ্ঞাটা পুরাটাই বুঝাই গেলাম। এখন কথা হয়েছে যে আজকে 14 তারিখ, মানে যেটা রাত, আজকে রাতের আগের রাত যেটা ছিল এটা শবে বরাত ছিল, তাই না? ইসলামিক মতে। হ্যাঁ, বলেন। হ্যালো ভাই, বলেন, বলেন। তো শবে বরাতের অল্প ফজিলত বলেন তো অল্প। কি বলবো? শবে বরাত যেটা, যেটা শবে বরাত রাত, যেটা আমাগো ইসলামিক মতে যেটা শবে বরাত রাত বলে, ওই রাতের ফজিলত অল্প বলেন। ভাই এগুলো আপনি মানে গুগলে সার্চ করে জেনে লন বা কোনো হুজুরের কাছে গিয়ে জিজ্ঞান। আপনার এলাকার হুজুরের কাছে গিয়ে জিজ্ঞান, ভাই শবে বরাতের ফজিলত কি? এইগুলা জিগাইতে আমার লাইভে আসছেন, আমার টাইম ওয়েস্ট করতে আসছেন ভাই আপনি। মানে কোনো একটা ক্রিটিক্যাল বিষয় থাকলে, কোনো একটা জটিল বিষয় থাকলে, কোনো একটা আপনার কোনো বিরুদ্ধ মত থাকলে, কোনো সমালোচনা থাকলে সেইটা নিয়ে আমরা আলোচনা করি। শবে বরাতের ফজিলত এটা কি আমরা মানে আমরা কি ইয়া নাকি এলাকার মানে আ ইয়া খোর হুজুর নাকি? ধুর ভাই, আপনি কি আর কিছু বলবেন? আমি আর কিছু বলবো না। আমি বলতে চাইছি যে আপনাকে যেটা আমি বললাম যে ইমানের সংজ্ঞাটা, আমি ইমানের কথাটা ওই ফিলে বলতে চাইছি, আমাকে আপনি ইসলামিক দিয়ে বুঝিয়ে দিলেন, হ্যাঁ। কিন্তু আমি আমি বুঝতে চাইছি কি যে ইমানটা মানে আপনারা যেভাবে শক্ত করে ধরছেন আপনাকে ইমান, ওই ইমানের কথা বলছিলাম আমি। ভাই আপনার কথা আমি কিছুই বুঝতে পারতেছি না। আপনার আমি বিদায় জানাই। মানে হুদাই টাইম ওয়েস্ট হইতেছে। আমার অনেকক্ষণ টাইম ওয়েস্ট করছি আপনার পিছনে। হুদাই মানে আপনার কথার কোনো আগা নাই, মাথা নাই। আপনি তাইলে সার্চ করেন। হুজুরের কাছে গিয়ে জিগান এগুলা। যে আপনার প্রশ্ন আছে সেগুলো হুজুরের কাছে গিয়ে জিগান। আচ্ছা, পরের জনকে যুক্ত করি তাহলে দেখি।